নমস্কার সবাইকে। তো আমরা অনেক সময় দেখেছি যে আমাদের ভারতের উপর অনেক হামলা হয়ে যায়। কখনো উরি হামলা হয়ে যায়, কখনো পেহেলগাম অ্যাটাক হয়ে যায়, কখনো কাশ্মীরে সেনাদের উপর পাথরবাজি করা হয়, আবার কখনো পাঞ্জাবে কৃষকরা বিদ্রোহ করে দেয়। এইসব ঘটনার পিছনে আসলে আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে অনেক বেশি ফান্ডিং থাকে এবং এই ফান্ডিং এর মাধ্যমে তারা প্রতিনিয়ত ভারতের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি উৎপন্ন করে। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে ভারত এইসবের অ্যাকশন নেয় না কেন? ভারত কেন পাকিস্তানের উপর কোনো অ্যাটাক করে না, কোনো অ্যাকশন নেয় না? আর যদি আমরা এরকম মনে থাকি তাহলে আমাদের চিন্তাধারা কিন্তু একদম ভুল। কারণ আজকে একটা রিপোর্ট দেখাবো এবং সাথে কিছু পয়েন্ট বলবো। সেই পয়েন্টগুলোকে যদি আমরা ডটগুলোকে কানেক্ট করতে পারি তাহলে বুঝতে পারবো যে ভারত কিন্তু হাতে হাত ধরে বসে নাই। ভারত এর অ্যাকশন অনেক আগেই শুরু করে নিয়েছে এবং তার ফল এখন আমরা দেখতে শুরু করেছি। প্রতিদিন নিউজ পেপারে একটা নিউজ পাবলিশ হয়েছে যে পাকিস্তানের বালুচিস্তানের 85% এরিয়া বালুচিস্তানের দখলে। অর্থাৎ বালুচিস্তানের কিছু বিদ্রোহ জনগোষ্ঠী তারা কন্টিনিউ পাকিস্তান আর্মির সাথে লড়াই করে আসছে এবং তারা বলছে যে তারা 85% জায়গা দখল করে নিয়েছে এবং তাদের দখলে এখন। এবং আমরা যারা জিওপলিটিক্স নিয়ে একটু ঘাটাঘাটি করি, একটু খবরাখবর রাখি, তারা অবশ্যই জানবো যে কদিন আগে পিওকেতে একটা আন্দোলন শুরু হয় এবং পিওকের মানুষরা বর্তমানে পাকিস্তান থেকে আজাদ হওয়ার চেষ্টা করছে, স্বাধীন হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ পাকিস্তান মিডিলে এবং তাদের এক পাশে হলো বালুচিস্তান এবং এক পাশে হলো পিওকে। এই দুইটা পার্ট কিন্তু পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে এবং এইসব এমনিতেও হয়নি কিন্তু। এসবের পিছনে ভারত অনেক আগে থেকে কাজ শুরু করেছে। এবার যে মিসিং ডটের কথা বলছিলাম সেই মিসিং ডটটা বলি। আজকে থেকে 25-30 বছর আগের কথা। ভারতের একটা ফ্লাইট তালিবানরা নেপাল থেকে হাইজ্যাক করে আফগানিস্তানে নিয়ে যায় এবং এখন বর্তমানে তালিবান সরকার শাসন করছে আফগানিস্তানে এবং এই তালিবান সরকারের সাথে এখন ভারতের এত সুসম্পর্ক যে আফগানিস্তানের ক্রিকেট টিমকে এখন ওপেন ভারতের মাটিতে খেলতে দেওয়া হয়, আফগানিস্তানের সাথে সুসম্পর্ক বানানো হয়। এসবের কারণ হচ্ছে একমাত্র পাকিস্তানকে কাউন্টার করা। এতদিন থেকে যে গেমটা পাকিস্তান ভারতের এগেনস্টে খেলছিল, এবার একই গেম কিন্তু পাকিস্তানের এগেনস্টে খেলা হচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হলো পাকিস্তান জেনে শুনেও কিন্তু কিছু বলতে পারছে না। এই সকল জিনিস এত সিক্রেটভাবে করা হয় যে কোনো প্রমাণই হাতে আসে না। এবার পাকিস্তানের অবস্থাটা দেখুন, একদিকে পিওকে তারা চাইছে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার, অন্যদিকে বালুচিস্তান কন্টিনিউ তাদের থ্রেটেনিং দিচ্ছে, 85% জায়গা দখল করে নিচ্ছে। তেল, গ্যাসের খনি, সোনা, ইভেন তারা তাদের দেশের নাম রেখেছে রিপাবলিক অফ বালুচিস্তান এবং তাদের কারেন্সির নাম দিয়েছে বালোচ ফালুস। তাছাড়া 2-3 মাস আগে বালুচিস্তানের বিদ্রোহীদের নেতা, ওর নাম আমির, ও ভারতকে একটা চিঠিও পর্যন্ত পাঠিয়েছিল তাদের হেল্প করার জন্য। এবার পাকিস্তান যদি ভারতের উপর আরোপ লাগায় তাহলে ভারত বলবে যে ঠিক আছে আমরা চিঠি পেয়েছিলাম কিন্তু আমরা কোনো সাপোর্ট দিইনি, আমরা কিছু অ্যাকশন নেইনি। তো কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই। তবে ধন্যবাদ দেওয়া যায় যে সকল স্পাই, যে সকল গোয়েন্দা ভারতের হয়ে কাজ করছেন নিরলসভাবে, কারণ তাদের পেজ, তাদের খবর কিন্তু প্রকাশ কোনোদিনও পায় না। তবুও তারা নিঃস্বার্থভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই সকল গোয়েন্দাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এই সকল স্পাই বা গোয়েন্দা যদি না থাকতো তাহলে ভারতীয় সৈন্যর দ্বারা ভারতের পিস এবং সিকিউরিটি মেনটেন করা কিন্তু অনেক কঠিন হয়ে যেত।